হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, তো ডোডোকে নিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে এসেছি সেলুনে চুল কাটানোর জন্য। এক মাথা চুল হয়েছে, আর ওইটুকু ছেলে পড়াশুনো করছে, আর সামনে পুজো আসছে, তাহলে তো হেয়ারটা কাটিং করে নিয়ে চলে আসি। তো এখন দেখো বসে বসে চুলটা কাটছে, আর সেলুনওয়ালাকে বলছে যেন আমার চুলটা যেন খুব সুন্দর করে কাটিং হয়। দেখো চুলটা সত্যিই খুব সুন্দর কেটে দিয়েছে। তো তারপরে ওকে আমি বাড়ি নিয়ে আসার পর ওকে স্নান করালাম, করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে এখন আমি ওকে নিয়ে যাচ্ছি পড়তে। ওর পড়া আছে, কারণ সোমবার দিনকে ওর সায়েন্স পরীক্ষা। আর বাইরে দেখো কীরকম বীভৎস রোদ দিয়েছে, মানে এই রোদের মধ্যে বেরোনোও খুব কষ্ট, বিশ্বাস করো। আর এখন বাজে তোমার বেলা 11টার মতন। তো আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমার শনিবার রাত থেকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, কারণ আমার সাইনাস আছে। আর সাইনাসের যন্ত্রণাটা যাদের আছে তারাই জানে যে কীরকম কষ্ট আর কীরকম যন্ত্রণা হয়। একটা ভমিটিং ফিলিংস আছে, কিছু খেতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর মাথা যন্ত্রণা ছাড়াও আমার আরেকটা প্রবলেম ছিল, শরীরটা খারাপ করছিল। তো তা কিছু করার নেই, এত কিছু প্রবলেমের মধ্যেও আমাকে সব কিছু করতে হয়েছে। বাজার করা একা হাতে, রান্না করা, ঘরের কাজ, সব কিছু একা হাতে করতে হয় আমাকে। মানে প্রতিদিন এটা আমার ডেলি রুটিন, মানে আমার যে সকালবেলায় হিমশিম হিমশিম খেয়ে যায়। তো যাই হোক, এত কিছু করার পরেও তো দেখো আমি ডোডোকে পড়তে ঢুকিয়ে দেওয়ার পর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন একটু ভিডিও করলাম। আমাদের চারিপাশটা দেখো, আমরা যেখানে থাকি কত গাছপালা, চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে খুব সুন্দর লাগে একদম, মানে ভীষণ ভালো লাগে। তারপরে ওকে দিয়ে আসার পর আমি দেখো একটু বসলাম ফ্যানটা চালিয়ে, প্রচুর ঘেমে গেছি, ঘেমে একদম আমি স্নান করে গেছি, এতটাই গরম। আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, আমার আর ভাল লাগছে না কিছু করতে, কিন্তু কোনো কাজ হয়নি। এরপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে রান্না করার সমস্ত কাজ বাকি আছে। মানে এখন আস্তে আস্তে আমার 11টা 15 20 বেজে গেছে। তো কিছু করার নেই, চলো করতে হবে এইসব কাজকর্মগুলো। এদিকে দেখো আমি ডোডোকে দিতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো ভাতটা বসানোর পর আমি দেখছি এখানে জলের বোতলগুলো ফাঁকা আছে দুটো। তো আমি এখন জলের বোতল দুটো ভরে নেবো। তো জলের বোতলগুলো ভর্তি করে রেখে দেবো, নাহলে জল খেতে পাবো না। আর যেটা বলছিলাম তোমাদেরকে, যে আমরা মেয়েরা সংসারে এত কাজকর্ম করেও শুনতে হয় যখন যে আমরা কিছু করি না, সারাদিন ঘুমাই, সারাদিন শুয়ে বসে রেস্ট করি, আমাদের নাকি কোনো পরিশ্রম হয় না, শুধু আরাম করে পায়ের ওপর পা তুলে খাই আর ফোন ঘাঁটি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে হ্যাঁ আপনারা নিশ্চয়ই বাইরে কাজ করেন, চাকরি করেন, সব ঠিক আছে, কিন্তু ঘরে একটা মেয়ে যে হাউসওয়াইফ, তার যে কতটা চাপ, তাকে যে ঘর বার দুটো সামলাতে হয়, প্রচুর পরিশ্রম হয় দাদা। মানে যা আপনারা প্লিজ যারা যারা এরকম বলেন নিজের স্ত্রীকে, কখনোই বলবেন না। আপনারা পরিশ্রম করছেন, ঠিক আছে, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আপনারা কষ্ট করছেন, বাসে ট্রেনে যাতায়াত করছেন, কিন্তু আমরা যারা ঘরে থাকি আমরা কিছু কম পরিশ্রম করছি না, আমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হয়। তো যাই হোক, বাদ দিন সেসব কথাবার্তা। তো এখন আমি জল টল ভরে নিয়ে সমস্ত রান্নাবান্না করার পর স্নান টান করে আমি দুপুরবেলায় লাঞ্চ করতে বসে পড়েছি। তো আজকে আমি লাঞ্চে কী কী করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দেবো, চলো। আজকে আমি লাঞ্চে করেছিলাম তোমার সাদা সাদা ভাত, আলু সেদ্ধ আর করেছিলাম চিকেন কষা। তো আমি যে এই রান্নাটা করতে পারবো আমি ভাবতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এখন 3টের মতন বাজে, আর এখন আমি খেতে বসেছি। আর আজকের পুজোটা তোমার ডোডো করে দিয়ে গেছিলো, তাই কোনো অসুবিধা হয়নি, আমি কাজ টাজ সেরে সমস্ত কিছু সেরে চান টান করে পুজো করে খেলাম। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো এভাবে আমার। তো চলো তোমরা সবাই লাঞ্চ করে নিও দুপুরবেলায়। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই প্রার্থনা করি।